অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি তো প্রথম এবং সর্বশেষ একই প্রত্যাশার কথা আমরা শুনছি যে তারা অল্প সময়ের মধ্যে নির্বাচন করবে এবং সেই নির্বাচনের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ জনপ্রতিনিধি সংস্কার নির্বাচন বা স্থানীয় নির্বাচন এসব পরিচালনা করবে। তো সেসবের লক্ষণ কি আপনি পাচ্ছেন এইসবের মধ্য দিয়ে? দেখেন, আবুল কালাম আজাদ ভাই একটু আগে বিরতির আগে বলছে ওনারা 5 মাস যখন বলছেন উনি বলছেন ইনফ্যান্ট। তো ইনফ্যান্ট গভর্নমেন্টের ছোটোখাটো ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখতে হবে, আমরাও দেখতেছি। কিন্তু এই এত ত্যাগ, এত রক্ত, এত প্রাণ যাওয়ার পরে জুলাই আগস্ট প্লাস লাস্ট 15 ইয়ার্স আমরা এমন কোনো কাজ কোনো রাজনৈতিক দল বা কোনো ছাত্র জনতা বা কোনো ব্যক্তির করা যাবে না যাতে এখন বাংলাদেশের আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা সব ক্ষেত্রে যে একটা ঐক্যের সুর আছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বলেন, গণতন্ত্রের পক্ষে ঐক্য বলেন, এটা যে ঐক্য সুরটা আছে এটা বিনষ্ট হয়। হলে কি হবে, বাংলাদেশ আবারও একটি অস্থিতিশীল জায়গায় চলে যাবে, যেটা এখনো অস্থিতিশীল করার এই চেষ্টাটা কিন্তু খুবই আছে। আজকে ওনাদেরকে আরো শক্তভাবে বসতে হবে। গতকালকে যেটা হয়েছে, ওনারা তাড়াহুড়া করে ডেকেছেন, অল্প সময়ের মধ্যে ডেকেছেন, অনেকে যেতে পারেন নাই, ভুল আমরা ধরলাম না। বাট আমরা বলছি ভবিষ্যতে যদি এই ধরনের প্রক্রিয়া ওনারা চালিয়ে যান তাহলে পারসেপশনটা ক্রিয়েট হবে যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ উইক। আমরা বিএনপি সেটা চায় না, ওয়ার্কার্স পার্টি সেটা চায় না। আমি মনে করি আমাদের 17 কোটি জনগণই চায় ডক্টর ইউনূসের এই গভর্নমেন্টটা শক্তিশালী অবস্থায় থাকুক। এখন ছাত্ররা চেয়েছে, একটা দাবি করেছে, এই 15 তারিখের মধ্যেই কেন আপনার তাড়াহুড়া করে মিটিং করতে হবে? আপনি 2 দিন সময় নেন, সবাইকে দাওয়াতপত্র দেন, সবার মতামত নেন। আমি একটা উদাহরণ হিসেবে বললাম, হয়ে গেছে সেটা হয়ে গেছে। ভবিষ্যতে যাতে তারা আরো স্ট্রংলি তাদের প্রক্রিয়াগুলো চালাতে পারে সেটা কিন্তু খুবই পুঙ্খানুপুঙ্খভাবে তাদের দেখতে হবে। আরেকটি কথা হচ্ছে যে আমরা সকলেই কিন্তু এই সরকারকে সহযোগিতা করতে চাই, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। কিসের জন্য সহযোগিতা করতে চান? কি উদ্দেশ্য, সংস্কার না, এই যে আমরা বিরতির সময় সংস্কারের কথা বলছিলাম, এই সংস্কারের কথা তো বিএনপি প্রথম নিয়ে এসছে, যারা যুগপৎ আন্দোলনে আমাদের সাথে ছিল তারা প্রথমে নিয়ে এসছে। আমরা প্রথমে 27 দফা দিয়েছি, পরে সেটা 31 দফা হয়েছে। রাষ্ট্র কাঠামো চেঞ্জ করতে হবে, সংস্কার করতে হবে, সিস্টেম চেঞ্জ করতে হবে। শুধু ব্যক্তি বদলালে হবে না, শুধু হাসিনারে বিদায় করলে হবে না, বা হাসিনার কয়েকজন দোসরকে বিদায় করলে হবে না। পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, যাতে সিস্টেম যদি স্বচ্ছ থাকে, দুর্নীতিমুক্ত থাকে, ট্রান্সপারেন্ট থাকে, জবাবদিহিমূলক থাকে, তাহলে ব্যক্তি যেই আসুক ওই ব্যক্তি চলে যেতে হবে, কিন্তু মানে সিস্টেমের ভালো সিস্টেমের জন্য। কিন্তু বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বাংলাদেশের জনগণের কোনো ক্ষতি হবে না। এই জায়গায় আমরা দেশটাকে নিয়ে যেতে চাই। এই জায়গায় যদি নিয়ে যেতে চাই তাহলে ওনাদের আরো বেশি শক্তভাবে কাজ করতে হবে। ভাই, সচিবালয়ে এখনো আওয়ামী লীগের লোকজন বসে আছে, জনপ্রশাসনের মধ্যে এখনো আওয়ামী লীগের লোকজন বসে আছে, যারা দুর্নীতি করছে, যারা এই লোকজনগুলো পালাইতেছে কেমনে? আওয়ামী লীগের লোকজন যে এখনো পালাচ্ছে দেশ থেকে বা পালিয়েছে গত 4-5 বছর, পালাইলো কিভাবে? প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের লোক আছে এখনো, প্রত্যেকটা সচিবালয়ে আওয়ামী লীগের লোক আছে এখনো। ওয়াই? কেন এই ক্লিনজিংটা কেন করা হচ্ছে না? ক্লিনজিং যদি তারা ঠিকমতো করতে পারতো, তারা নির্বাচন কমিশন ক্লিনজিং যদি ঠিকমতো করতে পারে, তারা যদি বিচার বিভাগ ক্লিনজিং করতে পারে, তারা যদি জনপ্রশাসনকে ঠিকমতো ক্লিন করতে পারে, আওয়ামী দোসর মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত করতে পারে, তাহলেই না নির্বাচন, একটা ভালো নির্বাচন তারা দিতে পারবে। আমরা যৌক্তিক সময় বলছি, যৌক্তিক সময় আমরা দিতে চাই, কারণ এই সংস্কারগুলো করতে যতটুকু সময় তাদের দরকার তারা নেই। বাট আনলিমিটেড টাইম তো নেওয়া যাবে না, একটা রোড ম্যাপ তো তাদের দিতে হবে।